দিন যত বেড়ে চলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তত উত্তেজনা বাড়ছে। ইরানের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়িয়েছে। হুথিরা হামলা চালিয়েছে ইসরায়েলের অনেক জায়গায়। হুথিদের ভয়ে নিরাপদ স্থানে পাড়ি জমাচ্ছে দেশটির লক্ষ লক্ষ জনগণ। হুথিরা যেন ভূমিকম্পের রূপে প্রবেশ করেছিল ইসরায়েলের বুকে। হুথিদের হামলায় মনে হয় না পৃথিবীর মানচিত্রে থাকবে ইসরায়েল নামে কোনো দেশ। ইসরায়েল বেশ কিছু মিসাইল প্রতিহত করলেও কিছু কিছু মিসাইল প্রতিহত করতে পারেনি। ফলে ইসরায়েলের কিছু অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েলের জনগণ নিজেরাই তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাদের দাবি যাতে এই অমানবিক যুদ্ধ খুব তাড়াতাড়ি বন্ধ করা হয়। হুথিদের হামলার কারণে যুদ্ধের যে মোড় ঘুরেছে এ নিয়ে আজকের প্রতিবেদন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হুথিদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও বাণিজ্যিক এলাকা বেছে বেছে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। ইসরায়েলি বাহিনী কিছু মিসাইল প্রতিহত করলেও অনেকগুলো মিসাইল প্রতিহত করতে পারেনি। ফলে ইসরায়েল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এদিকে ইসরায়েলের জনগণ সাইরেন বাজার সাথে সাথে চলে যাচ্ছে তাদের নিজস্ব বাংকার বা সরকারি বাংকারে। ইসরায়েলের জনগণ তাদের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করছে। তারা ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধকে অমানবিক বলে দাবি করছেন। ইসরায়েল সরকারের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে। বন্ধ করতে বলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। ইসরায়েলের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও মেজররা ধারণা করছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ পুরোটাই অপ্রয়োজনীয়। তারা এটিকে অমানবিক অত্যাচার হিসেবে আখ্যা দিয়েছে। ইসরায়েল সরকার এই আন্দোলনকে প্রতিহত করার জন্য দেশের সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছে। এরই মধ্যে কিছু জনগণের সাথে পুলিশের হাতাহাতি হয়েছে, গ্রেফতার হয়েছে অনেকে। অন্যদিকে হুথিদের এই হামলা ভালোভাবে দেখছে না ইউরোপিয়ান দেশগুলো। যুক্তরাষ্ট্র হুথিদের এই কর্মকাণ্ডকে ইরানের ব্যক্তিগত প্রতিহিংসা হিসেবে দায়ী করছে। এজন্য পশ্চিমা বিশ্বে মোটামুটি এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন বিশ্লেষকের মতে, হুথিদের হামলা যদি এভাবেই চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে ইসরায়েল দেশটি পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হবে। খুঁজে পাওয়া যাবে না মানচিত্রের বুকে ইসরায়েলের নাম। এজন্য ইসরায়েলি সরকার তাদের সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী হুথিদের উপর বিমান হামলা চালিয়েছে। ফলে হুথিদের হামলা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকরা আরও মনে করে, যদি হুথিদের এবং ইসরায়েলি বাহিনীর হামলা পাল্টা হামলা চলতে থাকে তাহলে বিশ্বের মধ্যে গোলযোগ লেগে যাবে। শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।